নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মসজিদের জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় এবং জাতীয় পত্রিকায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন আক্তার হোসেনের প্রতিবেদনে। রবিবার রাত ৮টায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত কালী সাহেবের মসজিদের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি ও বিএনপি নেতা মঞ্জুরুল হক, মাসুম পারভেজ, সেক্রেটারি আক্তার হোসেন এবং বিএনপি নেতা আরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মসজিদের কার্যক্রমকে বিতর্কিত করতে এবং বিএনপির নেতৃবৃন্দকে হয়রানি করতে মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়িয়েছে। তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ হোক। মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সে লেখছে বিএনপির দলীয় লোকেরা চাঁদা চাইছে মসজিদ থেকে, যে মসজিদের সভাপতি আমি, সহসভাপতি আমি, সেই মসজিদ থেকে আমি কিভাবে চাঁদা চাই? এখানে মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের ক্যাশিয়ার আছে, তারপরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। আপনারা জেনে নেন আসলে ঘটনাটা কি হয়েছে। সবচেয়ে বড় ঘটনা, আমি আবারও বলি, ব্যাটারি ফ্যাক্টরিতে এই মসজিদের জায়গাটা না দেওয়াতে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পত্রপত্রিকায় বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমাদের হয়রানি করতেছে। আমার এই হয়রানি করার কারণে আমি আজকে বিচার চাই। যে মানুষ, আমি কসম করে বলতেছি যে আমি জানি না সে এখানে মসজিদ হইতেছে, আমি তো চাঁদার তো পরের কথা, এবং সুষ্ঠু তদন্ত করা হোক। যদি আমি জড়িত থাকি, আমাকে যে শাস্তি দিব আমি সেই শাস্তি মাথা পেতে নেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।